এখানে হবু স্ত্রী তার হবু স্বামীকে যৌতুক দেয়। এরকম প্রায় দেখা যায় আমাদের ভারতে। আর দুর্ভাগ্যজনকভাবে এই কালচারটা মুসলিমদের ভেতরেও চলে এসেছে। আর এভাবে লোকজন তাদের অবস্থান যাচাই করে তারপর যৌতুক দাবি করে। গ্র্যাজুয়েট হলে দাবি করে 1 লাখ টাকা, ইঞ্জিনিয়ার হলে 10 লাখ টাকা, আর ডাক্তার হলে বোধহয় 20 লাখ টাকা। ব্যাপারটা যেন কোরবানির হাটে গরু ছাগল বিক্রি হচ্ছে। ইসলাম ধর্মে সরাসরি বা ঘুরিয়ে ফিরিয়ে যৌতুক দাবি করাটা সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি এভাবে বলতে পারবেন না যে আমার ছেলে মার্সিডিজ গাড়ি চালাতে পছন্দ করে, তার মানে যৌতুক হিসেবে মার্সিডিজ বেঞ্চ দিতে হবে। আমার ছেলে 3 বেডরুমের অ্যাপার্টমেন্ট খুব পছন্দ করে, তার মানে যৌতুক হিসেবে 3 বেডরুমের অ্যাপার্টমেন্ট দিতে হবে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যৌতুক দাবি করা ইসলাম ধর্মে নিষিদ্ধ। মেয়ের বাবা মা যদি স্বেচ্ছায় কিছু দেয় তাহলে কোনো সমস্যা নেই, তবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যৌতুক দাবি করা নিষিদ্ধ। তার বদলে হবু স্বামী এখানে তার হবু স্ত্রীকে বিয়ের সময় মোহর দেবে। তাহলে এইভাবে আলহামদুলিল্লাহ ইসলাম মহিলাদের অধিকার নিশ্চিত করেছে।